হ্যালো গাইস, আমরা এখন কল্যাণীতে চলে এসেছি। আর এই যে আমরা ট্রেন থেকে এক্ষুনি নামলাম। আমরা এখন আইটিআই দিকে যাচ্ছি। আর এই সামনেই আইটিআই, একটুখানি হাঁটলেই আইটিআই। আমরা মানে কল্যাণীতে এসে ঘোষপাড়া স্টেশনে নামলাম, সীমান্ত আর কি। এই যে এইটা এখন আইটিআই এর গেট, এটা কমপ্লিট, কিন্তু সামনের এখন একটা গেট আছে, ওটা এখনো কমপ্লিট হয়নি। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। এখানে একটা মোমোর শপ সামনে, এখান থেকে আইটিআই প্যান্ডেলটা দেখা যায়। আরও সামনে যাচ্ছি, আস্তে আস্তে যাই, বেশি তাড়াহুড়ো করা যাবে না। এই তো এখানটাই কত লোক এখানে, আজকে মহালয়ের দিনেই এত লোক এখানে, তো পুজোতে কী হবে কে জানে। তাই আমরা আগেই এসে ভিডিওটা করছি দেখানোর জন্য। সবাই এখানে ভিডিও করছে, ফটো তুলছে, পাগল হয়ে গেছে অনেকে। পুরো ভিড়টা দেখে। ভেতরে পুরো আইটিআইটাই ঝিনুক, সমুদ্রের নানা উপকরণ দিয়ে করা, খুবই সুন্দর হয়েছে এবছর প্যান্ডেলটা। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে ভিডিও কলে এটা উদ্বোধন করেছে। আসতে পারেনি উনি, মনে মার খাওয়ার ভয়ে। যাই হোক, তাও উদ্বোধন হয়েছে। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো, দেখে নিন পুরোটা। ওই যে গেট ওখানে, এবার ঢুকছি আমরা। প্রচণ্ড ভিড়, কাউকে দাঁড়াতে দিচ্ছে না এক জায়গায়, পুরো ভিড়ে ভিড়ে যেতে হচ্ছে। ভেতরের দিকটা খুব সুন্দর, পুরো ভিড়ে ভিড়ে ভর্তি। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি। ভিড় ঠেলে, মানুষের লোকজনের ঠেলা খেয়ে, পায়ে পাড়া খেয়ে দুর্দশা হয়ে গেছে ঢুকতে ঢুকতে। যাচ্ছি সামনের দিকে আইটিআইটা দেখাতে, যাতে ভালোভাবে সবাই দেখে, দূর থেকে ভালোভাবে দেখতে আসতে পারে আগ্রহীভাবে। দেখো কি ভিড় এখানে, সবাই ফোন নিয়ে একদম ভিডিও করতে শুরু করে দিয়েছে, আমারই মতো। এখানে একজনকে দিয়েছে গার্ডে। এখানে এই যে মন্দিরটা দেখাই যাচ্ছে, দেখুন সবার মাথায় ভর্তি। এই যে এই জায়গাটা দিয়ে দেখা যাচ্ছে, দেখুন মন্দিরটা আরও ভালোভাবে। কত ফোনও দেখে নিন, সবার ফোন, ভালো আইডিয়া হয়ে যাবে ফোনের সম্বন্ধে। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক এসেছে নানা রকম চ্যানেল থেকে। সিএন আছে, আরও অন্যান্য চ্যানেলও আছে এখানে, তবে সব দেখাটা সম্ভব হয়নি আমাদের, তাই যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। সবার বক্তব্য শোনা হচ্ছে এখানে, সবাই সবার নিজেদের পুজো কীভাবে অনুভব করছে সেই সবই বলছিল আর কি। এই যেখানে একটা গেট আইটিআইয়ের, এখানে প্রচার হচ্ছে যাতে কেউ না দাঁড়িয়ে সোজা চলে যায়, এর জন্য দেখতেই পাচ্ছেন। ওই যে আইটিআই এখানে শেখানো হয়। আর এই যে ঝিনুকের কাজ, ভেতরে ঢুকতে পেরেছি অবশেষে আমরা। এই যে এখানে দেখুন ভালোভাবে, খুবই সুন্দর করেছে। প্রতি বছরে খুব সুন্দর করে, এইবারও সুন্দর হয়েছে, তাই আগেই দেখতে চলে এসেছি আমরা। দেখুন সামনে এখান দিয়ে ঠাকুর দেখা যাচ্ছে না, আর একটু আগে গেলেই দেখা যাবে। এত ফোনের ভিড় আর মাথা, এর জন্যই দেখা যাচ্ছে না। দেখুন এই যে সমুদ্রের সব উপকরণ দিয়ে করা এখানে। দেখুন ওপরের কাজটা, ঝাড়বাতিগুলো দেখুন, খুব সুন্দর সব দিকের দৃশ্য এখানে। ওইখানটায় ঠাকুর দেখা যাচ্ছে, ওই দেখুন। আস্তে আস্তে আগে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন এখানে খুব সুন্দর করেছে, ঝিনুকের কাজ দারুণ হয়েছে এখানে। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখুন পুরো এখানে গুড়ি শঙ্খকেটাও করা হয়েছে এখানে সব। ওই যে ঠাকুর দেখা যাচ্ছে এখানে। এবার গয়নাও অনেক দিয়েছে এখানে। 100 কেজি সোনা এখানে দেওয়া আছে দুর্গা মায়ের গায়ে, যেটা প্রতি বছরের থেকে আরও বেশি। এটা আকর্ষণীয় একটা ব্যাপার, এটা দেখতেও আমরা এসেছি। দেখুন ওই যে ঠাকুর দেখা যাচ্ছে, আরও সামনেও দেখা যাবে, সামনে গিয়েও দেখাবো আপনাদের। এগোচ্ছি আস্তে আস্তে আমরা দেখার জন্য, খুব আগ্রহীভাবে। দেখুন দেওয়ালের কাজগুলো খুব সুন্দর, ফোকাস করছি আমি ভালোভাবে, তাও দেখা যাচ্ছে না ঠিকঠাক। আর একটু সামনে গেলেই দেখা যাবে ভালোভাবে। দেখতে থাকুন ভিডিওটা। দেখুন
আরও লোকের ফোনেও দেখা যাচ্ছে, এই ক্যামেরার থেকেও ভালো, ওটাও দেখে নিন আপনারা। দেখুন ঝাড়বাতিগুলো খুব সুন্দর। ওই যে আরও ভালোভাবে এখন দেখা যাচ্ছে ঠাকুরটা, আরও সুন্দর দেখা যাবে আর একটু আগে গেলে। তারপরে বেরোনোর পথ, না দাঁড়িয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে বাইরে। কোনো ফটোও তোলা যাচ্ছে না ঠিকঠাক, বেরোন বেরোন করে মাথা খারাপ করে দিচ্ছে এখানকার লোকজন। দেখুন সামনে এই যে ঠাকুর দেখা যাচ্ছে, এই যে খুব সুন্দর। দেখুন, দেখতে থাকুন ভিডিওটা। দেখুন সামনের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, কারণ জোরে যাওয়াও যাবে না, তাই আস্তেই যাচ্ছি। দেখুন সামনের দিকে ওই যে ঠাকুর দেখা যাচ্ছে, ভালোভাবে দেখা যাচ্ছে না তবু দেখা যাচ্ছে। ওই যে দেখুন ভালোভাবে, দেখুন আমরা এগোচ্ছি সামনের দিকে। এই যে একটা মাথা চলে আসলো সামনে, ওই যে ঠাকুরটা এখন দেখা যাচ্ছে মোটামুটি ভালো। দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে ঝাড়বাতিগুলো দেখাবো এবার, ঝাড়বাতি এখানে ছোট্ট ছোট্ট ঝাড়বাতি, খুব সুন্দর। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার, এখানে লোক নেই অত, তাও আছে মোটামুটি, ধাক্কা খাওয়ার মতো নেই। এই যেখানে মেলা বসেছে পেছনের দিকটাতে, এখান দিয়ে বেশি লোকজন ঢোকে এখানে পাগলের মতো, হাঁটতে হাঁটতে বাস খরচ দিয়ে টাকার খরচ দিয়ে পাগলের মতো যায়, আবার পথ হারিয়ে ফেলে আবার পাগলের মতো কোন দিক দিয়ে ঘুরে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, আমিও পাগলের মতো ঘুরেছি আগের বছর, এইবার একজনকে পেয়ে ভালোভাবে এসেছি এখানে। দেখুন এই যে সামনের দিকে, এখান দিয়ে বেরিয়ে যাওয়ার পথ, কারণ ওইখান দিয়ে যাওয়া যাবে না, যেতেও দিচ্ছে না, খুবই ভিড়। এই যে চায়ের দোকান, দেখুন এই যে এখানটাতে প্যান্ডেলের পাশে বাস, দেখুন কেমন, সামনে যতটাই সুন্দর পেছনে ততটাই বাজে প্যান্ডেলটার। এই যেখানে সব মেলা বসেছে, দেখুন কসমেটিকের দোকান, দেখুন আপনারা সামনের দিকে, এই যে খুব সুন্দর। আর এখানে সব খাবার দাবার দোকান করছে, এখনো হয়নি কমপ্লিট। এই যে এগুলো সব হয়ে গেছে, বসে গেছে এরা। দেখুন বাচ্চাদের জিনিসপত্র, বড়দেরও আছে এখানে। সামনের দিকে দেখুন খুব সুন্দর। আজ এখানেই শেষ, আবার আসবো পরের ভিডিও নিয়ে, পরে দেখা হবে আবার।